হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 28, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো লোটি উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 28 কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো লোটি উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো লোটি উইজেট ছাড়াও এখানে আমাদের এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর সেই ভার্সনের আরো যে অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, আসলে কিন্তু এই যে এখানে এলিমেন্টের উপর কিন্তু আমার একটা প্লেলিস্ট করা আছে, এখান থেকে এলিমেন্টের আপনার ফ্রি পুরো ভার্সনের সমস্ত ভিডিওগুলো আপনি সিরিয়ালে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা বলছি কি, এখান থেকে আমাদের যে আমরা এলিমেন্টর প্রো আমাদের যে এই লোটি আমাদের যে অ্যানিমেশনের উইজেটটা আছে আজকে আমরা সেটা জানবো। তো এখন থেকে এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পরে এখন থেকে ধরেন আপনার যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি ডোমেনের নামটা লিখবেন, লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টলি কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকাস সার্ভার বানিয়ে নিতে পারেন। আর আমাদের পিসিকে লুকাস সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা জাম্প সফটওয়্যার যখন ইনস্টল করা হবে তখন আপনি যদি এখান থেকে এসে সার্চ দেন XAM লেখা, বা সার্চ দেওয়ার পরে যে জাম্প কন্ট্রোল প্যান এখানে আপনি ক্লিক করবেন। বাস ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যানের বক্স চলে আসবে। আসলে এখান থেকে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল এখান থেকে আপনারা স্টার্ট করে দিবেন। বাস আমার এখানে স্টার্ট করা আছে। স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে এই দেন ফোল্ডারের নেম তারপর wp চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে টাইপ করেছিল সেইখানে আমার কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি লোকাল হোস্টের পরে আপনি স্ল্যাশ দিয়ে কি লিখবেন, আপনার ফোল্ডারের নামটা, যে ফোল্ডারের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নাম লিখবেন। তারপরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম আপনার লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টলি চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস লগইন করার পরে আমরা চলে আসবো আমাদের পেজ অপশনে, আমরা অল পেজে যাব। বাস তারপর এখান থেকে আপনি যেই পেজের মধ্যে কাজ করবেন সেই পেজে এসে আপনি এই যে এডিট উইথ এলিমিনেটর এখানে আমরা ক্লিক করব। বাস আমাদের পেজটা লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পর আমাদের পেজটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের আজকের এই লোটি উইজার্ডের কাজটা করার জন্য আমরা এই যে এখান থেকে প্লাস আমরা এখানে ক্লিক করব। করার পরে ফ্লেক্স গ্রিড, তারপর আমরা এই যে এক কলাম বিশিষ্ট এই সেকশনটা নিলাম। বাস এখন আমরা নেওয়ার পর এখন আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে প্লাস অ্যাড এলিমেন্টে ক্লিক করি। করার পর আমরা এখন উইজার্ডটা আমরা এই যে এখান থেকে যদি সার্চ করি আমরা লিখি LOTT, এই যে LOTT লেখার সাথে সাথে এই যে লোটি উইজার্ডটা চলে আসছে। এইভাবে আমরা সার্চ করেও নিতে পারি, অথবা ধরুন আমরা যেটা ক্লোজ করি, আমরা ক্লোজ করে আমরা এই যে এখান থেকে যদি স্ক্রল বার টানতে আমরা নিচ দিকে আসি, আসার পরে পুরোটা এসে আমরা নিচ দিকে আসবো। আমরা আরো নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে টেমপ্লেট উইজার্ডের ডান পাশে আছে লোটি উইজার্ডটা, এইটা আমরা এখান থেকে ধরুন ড্রাগ করে আমরা এই সেকশনে এটা ড্রপ করে দিলাম। বাস ড্রপ করার সাথে সাথে এখানে ধরুন আমার কিন্তু এই যে এলিমেন্টরের এখানে আইকন চলে আসছে, পাশাপাশি কিন্তু ধরুন এটা কি হলো একটু অ্যানিমেশন টাইপের আসছে। তো এই লোটি উইজার্ডের কাজটা হয়েছে এটা এখানে আমাদের অ্যানিমেশনের বিষয়টা কাজ করবে আমাদের ওয়েবসাইটে। তো এখান থেকে ধরুন আমাদের ডিফল্ট যে এলিমেন্টর আইকন চলে আসছে, তো এইটা এখানে একটা কি একটা মিডিয়া ফাইল হিসেবে এখানে চলে আসছে। তো এখন আমরা এখান থেকে কি করব, যে এখান থেকে এই লোটি উইজার্ডের মাধ্যমে আমরা এই যে যদি বাম পাশে আসে, আসার পরে এই যে লোটির মধ্যে এখানে মিডিয়া ফাইল, তো মিডিয়া ফাইল হিসেবে আমরা আপলোড জেসন ফাইল আমরা কি করতে পারি, আমরা জেসন ফাইল আপলোড করে এখান থেকে আমরা মিডিয়া ফাইল হিসেবে কি করতে পারি, আমরা অ্যানিমেশন সেট করতে পারি। অথবা চাইলে আপনি যদি এখান থেকে যান এক্সটার্নাল ইউআরএল গিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে কোনো লিঙ্কও ব্যবহার করতে পারেন। তো এখান থেকে ধরুন আমাদের এই যে লোটি আমাদের যে বিষয়টা এটা কি অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে যদি আমরা কি করতে চাই, যে আমরা কোন অ্যানিমেশনের বিষয় করতে চাই, আর সেইটা ধরুন এখান থেকে বলছে আমরা মিডিয়া ফাইল বা আমরা এক্সটার্নাল লিঙ্কের মাধ্যমে করতে পারি। আর সেই কাজটা করার জন্য এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে যেটা বলছে এই যে আপলোড যে জেসন ফাইল, তো এই জেসন ফাইলটা আমাদের আপলোড করে এখানে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই লোটি ফাইলসের আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ধরুন আমরা কি যে আমরা যে কোনো আমাদের এই যে অ্যানিমেশন সেটা আমরা ডাউনলোড করব, পাশাপাশি সেখান থেকে অ্যানিমেশন আমরা লিংক নিয়েও আমরা এই যে এক্সটার্নাল লিংক সেটা ব্যবহার করব। তাহলে এখন চলুন আমরা এই লোটি ফাইলসের যে সাইটটা আছে সেখানে আমরা যাই। যার জন্য যদি আমরা একটু এখান থেকে ধরেন নতুন ট্যাব পেলে আমরা যদি গুগল থেকে সার্চ দেই, এখানে যদি আমরা লিখি লোটি, এই যে লোটি ফাইলস,
লোটি ফাইলস রাখার সাথে রাখতে যদি আমরা এন্টার প্রেস করি, বাস এই দেন আমরা লোটি ফাইলসের সাইটটার লিঙ্ক চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এই যে লোটি ফাইলসের আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে। বাস আসার পরে এখন ধরুন আমাদের এই যে একটু আমরা উপর দিকে আসি, উপর দিকে যে ডান পাশে আসলে এখানে কিন্তু আমাদের ধরুন আমাদের কি এখানে লগ ইন করার অপশন ব্যাপার আছে। তো এখান থেকে আপনি চাইলে এই যে সাইন আপ, আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করে আপনি ইচ্ছা করলে আপনার গুগল দিয়ে বা ফেসবুক বা আপনি এই যে এখানে আরো অপশন আছে এগুলোতে আপনি এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। তো এখান থেকে ধরুন আমি কি করবো, সরাসরি এখান থেকে আমি লগ ইন করবো। তাহলে আমি এই যে লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করে এই যে লগ ইন উইথ গুগল, আমি গুগলের মাধ্যমে লগ ইন করবো। আপনি চাইলে ফেসবুক দিয়ে করতে পারেন। আমি এই যে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করি, বাস তারপর এখান থেকে আমার এই ব্রাউজারে যে জিমেলটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে কন্টিনিউতে ক্লিক, বাস কন্টিনিউতে ক্লিক করার পরে বাস এখানে আমার কি হয়ে গেল, লগ ইন করা হয়ে গেল। বাস লগ ইন করার পরে কিন্তু আমার এখানে ধরেন এই যে উপরে কিন্তু আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে গেল। তো এখন এর উপরে ধরেন কি আছে app.lotifiles.com, app.lotifiles এটা চলে আসছে কিন্তু। তো এরকম একটা বলবে আপনার লগ ইন করার সাথে সাথে। বাস এখন এখান থেকে আসলে বলছে হোয়াট ইজ ইউর কারেন্ট প্রফেশনাল রুল, আপনি প্রফেশনাল রুলটা কি, আপনি কি ডিজাইনার ডেভেলপার কোনটা দেখা দিবেন। তো এখান থেকে ধরেন আমি কি দেখা দিলাম, ধরেন আমি ডিজাইনার দেখা দিলাম, দিয়ে আপডেট ক্লিক করি, বাস এরকম চলে আসছে। তো এরকম চলে আসার পরে এখন ধরুন আপনার এখান থেকে বলছে যে গেট স্টার্টেড বাই ক্রিয়েটিং, আপলোডিং অর ওপেনিং অ্যান অ্যানিমেশন। তো এখানে বলছে আপনি কি কোনো অ্যানিমেশন আপনি এখান থেকে তৈরি করবেন কিনা, আপনি যে চান যে তৈরি করতে পারেন, বা আপনার কোন অ্যানিমেশন যে তৈরি করা থাকে সেটা আপলোড করতে পারেন, বা আপনার কোনো স্যাম্পল অ্যানিমেশন আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এই অপশনগুলো দেওয়া আছে এখানে। তাহলে ধরুন এটার আমরা এখান থেকে যদি বাইরে ক্লিক করি, এটা ধরুন এইভাবে যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ধরুন আমি এখান থেকে কি করি, ধরুন ওপেন স্যাম্পল অ্যানিমেশন এখানে ক্লিক করলাম। বাস স্যাম্পল অ্যানিমেশন আমরা এখানে ক্লিক করলে ধরুন একটা স্যাম্পল অ্যানিমেশন এখানে শো করবে। এই ধরুন আমাদের এখানে কিন্তু একটা স্যাম্পল অ্যানিমেশন শো করছে। এখন এই স্যাম্পল অ্যানিমেশন ইচ্ছা করলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, চাইলে এই যে এখান থেকে আমরা একটা লিঙ্কও নিতে পারি। তো এটা আমরা করবো না, এখান থেকে এরকম চলে আসলে তো আসার পরে ধরুন আমরা এখান থেকে কি করি, আমরা এই যে এখান থেকে ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তাহলে আমরা এই যে এখানে ব্যাকে ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকে চলে আসছি। বাস আসার পরে এই ধরুন আমাদের কিন্তু এখানে ফার্স্ট প্রজেক্ট হিসেবে স্যাম্পল এটা এই যে অ্যানিমেশনটা কিন্তু চলে আসছে এখানে। তো আমরা এখন ধরুন কি করবো, এখান থেকে আমরা এই যে ড্যাশবোর্ডে চলে যাবো। আমরা এই যে ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করলে যে আমাদের স্যাম্পল অ্যানিমেশনটা আছে। এখন আমরা ধরেন যে এই ড্যাশবোর্ড আসার পরে আমরা ধরেন যে এখান থেকে কি করবো, আমরা যদি নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে আমার নিচ দিকে আসলে এখানে ধরুন আমাদের এই যে প্রিমিয়াম অ্যানিমেশন, এই যে প্রিমিয়াম অ্যানিমেশন, আর আমরা যদি ফ্রি অ্যানিমেশন দিতে চাই এই যে ফ্রি কমিউনিটি অ্যানিমেশন এখানে দেওয়া আছে। এখান থেকে যে ভিউ মোর আসলে কিন্তু আরো দেখতে পারি, আমরা ভিউ মোরে যাই, ভিউ মোর আসলে কিন্তু আমাদের যে ফ্রি লোটি অ্যানিমেশন এখানে দেওয়া আছে ফ্রি যেগুলো। তো এখান থেকে আপনি কোনটা নেবেন সেটা আপনি নিতে পারেন, এখান থেকে দেওয়া আছে এগুলো আপনি একটু দেখবেন, এখানে আপনার যেটা ভালো লাগে এগুলো দেওয়া আছে, এগুলো ফ্রি। তার ভিতর থেকে এখানে ধরেন আমি কোনটা নিব, ধরেন আমি এখান থেকে একটু নিচ দিকে আসি, ধরেন আমি এটা নিব, এটা ধরেন আমি এখান থেকে ক্লিক করে ওপেন করি। বাস ক্লিক করে ওপেন করার পরে এখন ধরেন আপনি এখান থেকে কিছু অপশন দেওয়া আছে, আপনি এই যে এখানে ক্লিক করে সেভ টু কালেকশন। তাহলে এখানে আমরা কালেকশন আমাদের সেভ করে রাখতে পারি, তারপর হচ্ছে এটা আপনার অ্যাপটি সেভ করতে পারি। আমি কি করবো, ডাউনলোড করবো এটা। তাহলে এই যে আমি ডাউনলোড এখানে ক্লিক করি, সেদিন আমাদের এখানে চলে আসতেছে। একটু সময় নিছে কিন্তু আমাদের চলে আসলো এখানে। এই ধরুন আমাদের এটা লোড অ্যানিমেশনটা যেটা চলে আসছে, যেটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন এই যে ডাউনলোড এন্ড এখানে দেওয়া আছে কি হ্যান্ড অফ। তাহলে এখানে ডাউনলোডের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি, আর হ্যান্ড অফের মাধ্যমে আমরা যে ওই যে লিঙ্ক যেটা আছে লিঙ্কটা নিতে পারি। তো প্রথমে আমরা এটা ডাউনলোড করব। তো করার জন্য আমরা এই যে ডাউনলোডের এখানে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এগুলো যে 93% স্মলার, যেটা কত পার্সেন্ট স্মলার হবে এখানে দেওয়া আছে। এগুলোর মাধ্যমে করতে গেলে, এগুলোর মাধ্যমে আপনি যদি ডাউনলোড করতে দেন তাহলে কিন্তু আমাদের এখানে ফ্রিতে করতে দিবে না। যেমন আমি দেখাচ্ছি, যদি আমি যে ডাউনলোডে ক্লিক করি দেখবেন এখানে কিন্তু পেমেন্টের অপশন চলে আসছে, এই যে এত $, দিয়ে এটা করতে হবে, যে বলে দিচ্ছে এখানে। তো আমরা এটা ফ্রিতে করবো। তো করার জন্য আমরা একটু নিচ দিকে আসবো, নিচ দিকে আসলে এই যে লোটি জেসন এটা দেখ করবো আমরা। এই যে এখানে টেক্সট বেসড অ্যানিমেশন দ্যাট সাপোর্ট ডিফল্ট স্টাইল, এটা আমরা নেব। তো জেসন লোটিফাই এটা নেওয়ার পর আমরা ডাউনলোডে ক্লিক করি, দেখবেন ডাউনলোড হয়ে গেছে। বাস এখন কিন্তু এই যে এটা ধরুন আমাদের ডাউনলোড হয়ে গেল। বাস ডাউনলোড হয়ে গেল, হওয়ার পরে এটা ডাউনলোড হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা আমাদের এই যে এখানে চলে আসি, আসার পরে এখন আমরা কি করবো, এখান থেকে যে লোটির মিডিয়া ফাইলটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকার পর আমরা এই যে আপলোড জেসন ফাইল, এখান থেকে আমরা এই যে অপশন এখানে যাবো। তো এটা আপলোড, আমরা আপলোডে ক্লিক করি, করার পর আমরা এখানে কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এই যে এখানে আপলোড ফাইলে গিয়ে আমরা সিলেক্ট ফাইলে গেলাম। বাস এখন আমরা ডাউনলোড করছি কোথায়, এই যে ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হয়। তো ডাউনলোড ফোল্ডার যাওয়ার পরে এই যে আমাদের যেটা ডাউনলোড হলো এই যে ফাইলটা, এই যে json.json ফাইল। তো এই ফাইলটা আমরা সিলেক্ট করে আমরা এখন ওপেনে ক্লিক করি।
এই যে ফাইলটা এখানে চলে আসছে। এখন আমরা যদি সিলেক্টে ক্লিক করি, দেখেন এই যে আমাদের অ্যানিমেশন চলে আসছে। তাহলে আমাদের এই যে অ্যানিমেশনটা ছিল এটা কিন্তু আমাদের এখানে তো চলে আসলো। এইভাবে আপনি এখানে আপলোড করে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এখন ধরুন এখানে আমাদের এই যে বাকি বিষয়গুলো করতে হবে কি, এখন আমরা এখান থেকে যে অ্যালাইনমেন্ট আসলে আপনি অ্যালাইনমেন্ট সেট করতে পারেন। আমি দেখেন এই যে লেফটে দিই, লেফটে সেন্টারে রাইট, আপনার যেখানে দেখেন সেন্টারে রাখলাম। তারপরে ক্যাপশন, তো এটার মধ্যে আপনি ক্যাপশন ব্যবহার করতে চান কিনা, তো আমি যে এখান থেকে যাই, আমি টাইটেল দিলে তো এইটার আমরা এখানে ধরুন টাইটেল নেম যেটা আছে অ্যানিমেশন এটা তো চলে আসছে। তারপর আপনি যদি চান যে এখানে ক্যাপশন দিবেন, তাই আপনার ক্যাপশন যদি থাকে সেটা চলে আসবে। তাই তো ক্যাপশন নাই এটা আমার, তো আপনি চাইলে এই যে কাস্টমে যে আপনি নিজের মতো করে এখানে নাম দিতে পারেন। এই যে কাস্টম ক্যাপশনে এখানে যে আমি এটা নাম দিলাম কি, ধরেন এটা আমি যাই নাম দিলাম, একটা যাই কিছু দিলাম, এই ধরেন চলে আসছে এখানে। আপনি চাইলে কাস্টম ভাবে দিতে পারেন। তাহলে আমি ধরেন এটা কোনটা দেবো, এখান থেকে ধরেন এই যে টাইটেল সিলেক্ট রাখলাম, বাস। তারপরে এখানে আমরা এই যে এখান থেকে যে লিঙ্ক, এটার মধ্যে কিন্তু কোনো বর্তমানে লিঙ্ক নাই। আপনি এখান থেকে যে এই যে কাস্টম ইউআরএল থেকে আপনি ইচ্ছা করে লিঙ্ক দিতে পারেন। তো এখানে ধরেন আপনি লিঙ্ক এই যে এখান থেকে দিতে পারেন, বা আপনি এই সাইডে আসলে যে ডাইনামিক থেকে এখানে আপনার সাইট ইউআরএল বা অন্য কোনো লিঙ্ক দিতে পারেন। তাহলে আমি একটা কাস্টম ইউআরএল দিচ্ছি, ধরুন এখানে www.josimonline.com, ধরুন এখান থেকে আমি এই লিঙ্কটা দিলাম। দেওয়ার পর আপনি লিঙ্কটা কোথায় ওপেন হবে, আলাদা একটা উইন্ডোতে আমি এটা সিলেক্ট করে দিলাম, বাস। এভাবে আপনি লিঙ্ক দিতে পারেন, বাস। এখান থেকে এগুলো করার পরে তারপর আমরা সেটিং করতে পারি। তা সেটিং করার জন্য আমরা সেটিং এ যাব, তারপর এখান থেকে সেটিং এর মধ্যে আমাদের ট্রিগার অপশন। তো ট্রিগারের মধ্যে ভিউ পোর্টের বিষয়টা কি, যে এখানে আমাদের কিন্তু এটা চলে আসার পরে সাথে সাথে আমাদের কি ভিউ হয়েছিল। তো এখন কিন্তু এটা ভিউ পোর্ট ছাড়াও আমরা এখান থেকে আরো কিছু বিষয় করতে পারি। তার আগে ভিউ পোর্টের মধ্যে এখান থেকে আমাদের কিন্তু এই যে ভিউ পোর্ট যেটা দেওয়া আছে 0 দেওয়া আছে, আমরা একটু দেখেন এইভাবে, এই যেভাবে এটা দেখাচ্ছে। দেখেন আপনি এটা করতে পারেন, এখান থেকে ভিউ পোর্টের আপনি এখানে এটা বাড়া দিতে পারেন, তো আপনি কিরকম পার্সেন্টেজ রাখবেন সেটা রাখতে পারেন। তারপরে ধরুন আমরা এই উপর দিকে আসলে আমরা অন ক্লিক দিলে এখানে আমাদের এটা ক্লিকে কাজ করবে। এখন যদি ক্লিক করি আমরা, যে ক্লিক করলে কিন্তু অ্যানিমেশন হচ্ছে, ক্লিক করলে কাজ করবে। আবার এখান থেকে একটা আমাদের অন হবার মানে মাউস পয়েন্টার নিলে, এই যে মাউস পয়েন্টার নিলে কিন্তু কাজ করবে, হবার দিলে মাউস পয়েন্টার নিলে কাজ করবে। তারপরে আর অপশন দেওয়া আছে, আমরা স্ক্রল দিলে যখন আমরা স্ক্রল করব, এই যে স্ক্রল করলে এটা অ্যানিমেশন হবে। আর আমরা নাম দিলে মানে এটা এই যে এমনি থাকবে, নাম দিলে কিছু হবে না। তাহলে ধরুন আমরা হবারে রাখলাম, হবার রাখলে বাস এইভাবে মাউস পয়েন্টার নিলে কাজ করবে। তারপরে নিচে দেওয়া আছে আমাদের লুপ। তো লুপ বিষয়টা কি কাজ করবে এখানে, যে এটা আমাদের অন করে দিলে তো এটা আমাদের এখানে কন্টিনিউয়াসলি ধরেন যে এখানে অ্যানিমেশন হইতে থাকবে। হবার করার পরে আমার এটা কিন্তু এই যে কন্টিনিউ চলতে আছে, আমি হবার করার পর চলতে আছে। এখন যদি এটা ধরেন আমি এটা লুপটা অফ করে দিই, এই দিন হবার করলাম, থেমে গেল, কিন্তু হবার করার পরে থেমে গেছে। আবার হবার করি, এই দিন থেমে গেল। কিন্তু যখন আমি এটা লুপটা অন করে দিলাম, এখন হবার করলে দেখবেন এটা ওখানে চলতেই থাকবে, আনলিমিটেড সময় চলতে আছে। এখন ধরুন আবার এখানে টাইম দেওয়া আছে কি, আপনি এটা কতবার লুপ হবে। আমি দিলাম কি, এটা ধরেন যে আমি দিলাম 5 দিয়ে দিলাম, তা এটা ধরেন যে কি 5 বার এখানে মানে চলার পর অ্যানিমেশনের পর থেমে যাবে। এটা দিলে আমি আবার হবার করি, দেখুন 5 বার যখন এটা করবে অ্যানিমেশন হবে তখন কিন্তু এটা স্টপ হয়ে যাবে। আমি যে আবার হবার করলাম 2 বার 3 বার 4 বার, এটা 5 বার হয়ে গেছে, থেমে গেছে। তো এইভাবে বিষয়গুলো আপনি প্র্যাকটিস করবেন, তাইলে বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি বিষয়টা কিভাবে কাজ করে। তারপর এখানে আছে অন হোভার আউট। তো এখানে হোভার আউট হবে, এখান থেকে ধরেন আমাদের কি কাজটা করবে, যখন এটা হোভার শেষ হয়ে যাবে তখন এটা কি কাজ করবে। তো এখান থেকে ধরেন আমরা যদি এই যে এখান থেকে এটা কি করি, রিভার্স দেই, তো আমি যে হোভার করি, হোভার আউট হয়ে গেলে এটা কি উল্টা দিকে কাজ করবে। এটা হোভার আউট হয়ে গেলে রিভার্স দিলে মানে উল্টা দিকে কাজ করবে। এটা সেই বিষয়টা আপনি দেখবেন। তারপরে আমরা যদি পুশ দেই, আমরা হোভার করলাম, তাহলে আমাদের এখানে কি এই যে পুশ হয়ে গেল। আমরা যে হোভার করি, এই যে পুশ হয়ে গেল, মানে কেন পুশ হয়ে গেছে, এই যে পুশ দিছি আমরা, এখানে হোভার করলে চলছে, আবার থামাই দিলাম, চলে গেল, চলে যায়। কারণ এই পুশ দরকার, যদি আমরা এটা চেঞ্জ করে ডিফল্ট দেই, আমি যে হোভার করি এখানে থামবে না, এখন কিন্তু 5 বার তুলতে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলো আপনি প্র্যাকটিস করবেন। তারপরে হোভার এরিয়া, এখানে দেওয়া অ্যানিমেশন। অ্যানিমেশন দেখে আমি দিলাম, এটা দিলাম, এখানে কলাম দিলাম, এখন কিন্তু দেখুন অ্যানিমেশন হচ্ছে না, হোভার এরিয়াটা একটা কলাম হিসাব আছে। তারপরে আমরা এখানে এটা দেই, এটা দিলে কিন্তু এটা কিছু সেকশন হচ্ছে। তো এগুলো আপনার রয়েছে এখানে হোভার এরিয়াটা কিরকম হবে, তাই এই হোভার এরিয়াটা খুব অ্যানিমেশন আমি এটা রাখলাম, অ্যানিমেশন হিসেবে কাজ করবে। তারপরে এখানে আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আপনি দিকে আসলে এই যে প্লে স্পিডটা দেওয়া আছে আপনার 1, আমি যেটা বাড়াই দিই দেখুন স্পিডটা বেড়ে গেছে, আমি স্পিডটা বাড়াই দিলাম, এতটুকু দিলাম, এই দেখেন দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখার জন্য আমি এই যে উপরে টাইম টু উঠাই দিই, তাহলে দেখবেন আরো কিন্তু আমরা বুঝতে পারবো যে হোভার করে এখন এই দেখেন মানে আনলিমিটেড চলতেই আছে। আমি আরো স্পিড বাড়াই দিই, দেখেন আরো স্পিড দ্রুত চলতে আছে, দেখেন। আবার আমি কমাই দিই, এই দেখেন কমাইতেছে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো প্র্যাকটিস করলে বলবেন। তারপরে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, এটা কি, যে আপনার এখানে যে এটা যে অ্যানিমেশন হবে এটা কতক্ষণ, মানে এটা আপনার এটা কতক্ষণ পরে স্টার্টটা হবে, কতক্ষণ পরে, আর এটা শেষ হবে কতক্ষণ আপনার আগে শেষ হবে। তাহলে আমি যদি স্টার্ট পয়েন্ট দিলাম, একটু এখান থেকে দিলাম,
আমি একটু টান দিয়ে এদিকে দিলাম স্টার্ট পয়েন্ট, আর এখানে আমি ইন পয়েন্ট দিলাম, একটু এদিকে নিয়ে আসলাম। এখন ধরুন এটা এই যে ধরুন আপনার কিন্তু দেখেন একটা ইয়ার ভিতর হচ্ছে। তো আপনি এটা ইমেজটা চেঞ্জ করে দিলে, মানে এটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন যে স্টার্ট পয়েন্ট মানে স্টার্ট হবে কতক্ষণ পর থেকে, আর ইন পয়েন্ট মানে কতক্ষণ আগে শেষ হবে, এর ভিতরে এটা অ্যানিমেশন কাজ করবে। তো এটা আপনি এটা চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেখবেন জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। বাস তারপর এখন রেন্ডার এসবিজি না ক্যানভাস কোনটাতে রেন্ডার করবে সেটা করতে পারেন। তারপরে লেজি লোডটা আমাদের ইয়েস করে দিলে কি কাজটা করবে, যেখান থেকে আমাদের সাইডে যখন এটা কি হবে, আমাদের এখানে ওই লোডিং হবে, তখন এটা কি আস্তে আস্তে লোডিং হবে, একটু পিরিয়ডার সিস্টেম। আর এর মধ্যে নো করে দেয় তাহলে কিন্তু কি হবে, দেখা গেছে এটা আপনার দ্রুত আমাদের লোডিং হবে, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে স্লো হয়ে যেতে পারে। এই কারণে আমরা লেজি লোড দিলে আস্তে আস্তে লোড হলে আমাদের সাইটের উপর মানে লোডিং ডেট একটু কম পড়বে, মানে আস্তে আস্তে লোড হলে। তো সেই ক্ষেত্রে আপনার লেজি লোডটা অবশ্যই আমরা ইয়েস করে দিব। এইভাবে আপনি এখানে বিষয়গুলো করবেন। এখন আমরা আবার উপর দিকে আসি, আমরা এখান থেকে একটু উপর দিকে আসি, আসার পরে কিন্তু আমরা এখান থেকে এই যে এই সেটিং এর বিষয়গুলো দেখলাম। তারপরে এখন আমরা স্টাইলে আসলে এটার মধ্যে আমরা স্টাইল করতে পারি। তো আমাদের এই লোড অ্যানিমেশনের মধ্যে স্টাইল করার জন্য আপনি এই যে এখান থেকে আপনি উইথ বাড়াই দেবেন, কিরকম উইথ চান এই যে নিজের মতো করে উইথ সেট করে দিতে পারেন। তারপর এখান থেকে এই যে মিনিমাম ম্যাক্সিমাম হাইট আপনি সেট করে দিতে পারেন। তারপর এখানে আপনার এটা নর্মাল অপাসিটি আপনি কিরকম দেবেন, এই যে আমি এরকম দিলাম, নর্মাল অপাসিটি এরকম থাকবে, বা আপনি যে এরকম দরকার দিতে পারেন। আপনি নর্মাল অপাসিটি আপনি কিরকম রাখবেন, আমি ধরুন এরকম রাখলাম নর্মাল অপাসিটি। বাস তারপরে আমি যখন হোভারে যাই, হোভারে যাওয়ার পর অপাসিটি কিরকম থাকবে, হোভারে যাওয়ার পর অপাসিটি থাকবে আমাদের ধরুন এই যে এরকম থাকবে, বা আমি দিলাম যে এরকম থাকবে, আপনি যেরকম দিবেন। এখন আমরা হোভার করে দেখেন এরকম, হোভার করলে চেঞ্জ হয়, হোভার করলে অপাসিটি কিন্তু চেঞ্জ হয়। তো আপনি কিরকম রাখবেন এগুলো চেঞ্জ করে বুঝতে পারবেন। আমি একটু বাড়াই দিচ্ছি, এখন হোভার করে দেখি যে এরকম, আমি নর্মাল একটু ওভারি করে দিই, নর্মাল ধরুন এরকম রাখলাম, হোভার করলে এই দেখেন, হোভার করলে এরকম, এই যে এখন চেঞ্জ দেখতে পাচ্ছেন আমরা। বাস এইভাবে বিষয়গুলো আপনি এখানে প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে সিএসএস ফিল্টার, আমরা হোভার করলে কিরকম সিএসএস ফিল্টার কাজ করবে, আমি একটু ব্লার করে দিই, যেমন হোভার করলে আমাদের এই যেরকম, হোভার করলে যেরকম দেখাচ্ছে, তো আমরা কিন্তু এটা নর্মালে দেখাচ্ছে। আমরা যদি হোভারে যাই, হোভারে যাওয়ার পর আমরা সিএসএস ফিল্টার কিরকম দেখাবে, আমি যদি এই যে এখান থেকে যাই, যার পর আমি ব্লার দিলাম, একবারে ব্লার করে দিলাম, এখন আমি যাই দেখেন, এগুলো চেঞ্জ করবো। তারপরে ব্রাইটনেস কিরকম দেখাবে, নর্মালে হোভারে এগুলো চেঞ্জ করতে পারেন। তারপরে হোভারের মধ্যে এই যে ট্রানজাকশন ডিউরেশন, এটা আমরা একটু বাড়াই দেই, আস্তে আস্তে হোভার হয়ে যায়, আস্তে আস্তে হোভার হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। আর যদি আমরা কমাই দেই তাহলে যেমন আমাদের দ্রুত হোভার হয়ে যায়, দ্রুত হোভারের কাজটা করে। এগুলো হচ্ছে আপনার নর্মাল হোভারের বিষয়গুলো। তারপর আমাদের ক্যাপশন আসি, ক্যাপশনের মধ্যে আমাদের এই যে ক্যাপশন যে নেমটা আছে তার ভিতরে এখন আমরা কাজটা করতে পারি। তার আগে ধরুন আমরা এখান থেকে অ্যানিমেশনের এই যে লোড অ্যানিমেশন এই বিষয়গুলো চেঞ্জ করে নিচ্ছি। আমরা যেগুলো করলাম এখান থেকে এগুলো চেঞ্জ করে নেই, এটা করলাম, হোভারটা আমরা চেঞ্জ করে দেই, এগুলো চেঞ্জ করে আমরা আগের মতো নিয়ে নিচ্ছি, যাতে আমাদের কাজটা বোঝার সুবিধার্থে আমরা নর্মাল এটা ধরুন সিএসএস ফিল্টারটা আমরা ব্লাডটাই করে দিচ্ছি, বাস এরকম করে নিলাম। এখন আমরা ক্যাপশনে যাই, ক্যাপশনে যাওয়ার পরে আপনার ক্যাপশনের এই যে ক্যাপশনের যে নামটা আছে এটার অ্যালাইনমেন্ট আপনি কিরকম সেট করবেন। তো এখান থেকে যে লেফটে আছে, মধ্যেখানে না ডানে কি দিবেন, আমি এটা মধ্যেখানে দিলাম। তারপরে টেক্সট কালার কি দিবেন, এখান থেকে যে টেক্সট কালার যেটা দিচ্ছি টেক্সট কালার হচ্ছে। তারপর টিপোগ্রাফি কি দিবেন, এখান থেকে টিপোগ্রাফি আপনি এই যে সাইজ বড় ছোট যা করা দরকার করতে পারেন। এটা ফন্ট কি দিবেন, আরো বেশি করে টিপোগ্রাফি নিয়ে আগে আমরা কথা বলছি, এখানে সেম করতে পারেন। তারপরে স্পেসিং, এই যে স্পেসিং কিরকম দিবেন এগুলো করতে পারেন। তো এইভাবে মূলত আপনি এখান থেকে স্টাইল করতে পারেন। বাস তাই এটা আমরা দেখলাম। এখান থেকে আমরা যে কন্টেন্টের মধ্যে এই যে লোটিফাই সেটিং, তারপর স্টাইলের বিষয়গুলো কি, এটা আমরা এখান থেকে যখন কোনো এখানে কি করলাম যে আমরা লোটিফ আমাদের যে এই লোটি অ্যানিমেশন আছে সেটা যখন আপলোড করি তার ভিতরে এই কাজগুলো আমরা করতে পারি। বাস এটা। তো এখন ধরুন আমরা এখান থেকে এটা করার পর এটা আউটপুট দেখতে গেলে পাবলিশ করি, পাবলিশ করার পরে এখন যদি মনে করেন আমরা এই যে এখানে চলে আসি, আসার পর আমরা ভিউ পেজে যাই, বাস এখন এটা আমাদের অ্যানিমেশনটা আমাদের ওয়েবসাইট এই যে এরকম দেখাবে, এই যে দেখাচ্ছে। এখন এর মধ্যে আমরা এই যে ক্লিক করি, হাতের মতো আসলে আমাদের যে লিঙ্ক দিছি লিঙ্কটা ওপেন হয়ে যাবে, এই যে আমাদের লিঙ্কটা ওপেন হয়ে গেল, যে লিঙ্কটা আমরা দিছি। তো এইভাবে মূলত এখানে কাজ করে। আবার আমরা এখানে যাই, যার পরে তো আমরা ধরুন এটা দেখলাম। এখন ধরুন আমরা কি করব, এইটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে ওই যে অন্য একটা আমরা কি করব, আমরা অ্যানিমেশন দিব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ধরুন কি করি, আমরা এই যে এটা এখান থেকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে আমরা এখান থেকে এটা ক্লোজ করি। তারপর এখান থেকে ধরুন অন্য একটা আমরা নেই, যেমন আমি কোনটা নেব এখান থেকে, ধরুন আমি এইটা নিব। তো এইটা আমরা এখান থেকে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এটা ধরুন এখান থেকে আমরা এটা ডাউনলোড করবো। আমরা কালেকশনও করতে পারি, আমরা কালেকশন করবো না, সেভ। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, বাস আমাদের এই যে ডাউনলোড অপশন চলে আসছে। আমরা আসার পরে এইটা আমরা এখন ডাউনলোড করে দেখার জন্য আমরা যদি মনে করেন এই যে এখান থেকে কোন দিকে আসবো, নিচ দিকে আসবো। আসার পরে আমাদের এই যে এখানে যেটা দেওয়া আছে আমাদের এটা এই যে লোটি জেসন, আমরা এইটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো। বাস এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে, যেটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা সেম আগের মতো করে এখানে যে আমরা ধরেন যে আলাদা একটা নতুন সেকশন নেই, এটার মধ্যে দেখবো, বা এটা আমরা ডিলিট করে দেখতে পারি, আমরা এটার উপরে রাখলাম। এখন আমরা আবার একটা এখানে সেকশন নেই, নেওয়ার পর এটা প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে সার্চ করি কি আমাদের লোটি এই উইজারটা আমরা এখানে ড্রপ করে দিলাম।
করার পর আমরা মিডিয়া ফাইলে যে আমরা এই যে এখান থেকে আমরা কি করব, এখানে যাই, যার পর আমরা এই যে আপলোড, অথবা আমরা এখান থেকে ক্লিক করে সরাসরি আপলোড অপশনে আমরা এখানে ক্লিক করি, করার পর কন্টিনিউতে ক্লিক, ব্যাস। তারপর আমরা এখান থেকে আমাদের মিডিয়া লেভেলতে না থাকলে আমরা আপলোড ফেলে যাব, সিলেক্ট ফাইল। এখন আমরা এখান থেকে কোনটা নেব, আমাদের প্রথম রেডি নিছি, এখন আমাদের এই যে এটা সিলেক্ট করতে হবে, আমরা পরে যেটা ডাউনলোড করলাম এটা আমরা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করি, বাস এই যে আমাদের চলে আসছে। আসার পর আমরা সিলেক্টে যাই, এই দেখেন আমাদের চলে আসছে এটা। তাহলে যেটা আমরা এখান থেকে অ্যানিমেশন লোড অ্যানিমেশন আমরা ডাউনলোড করলাম সেটা কিন্তু আমাদের নিজে চলে আসছে। বাস আসার পরে এখন আমরা সেম ভাবে এখন আগের মতো যে বিষয়গুলো আছে এগুলো আপনি এখান থেকে করতে পারেন। স্টাইলে গিয়ে তো আমরা স্টাইল দেখলাম সেগুলো এখানে করে নেবেন। বাস এই আমরা ডাউনলোড করে আমরা নিতে পারি। এবার আমরা দেখবো যে ডাউনলোড ছাড়া আমরা লিঙ্কের মাধ্যমে, তো এই লিঙ্কের মাধ্যমে নিয়ে আসার জন্য আমরা চাইলে এই যে এটাও নিতে পারি, অথবা ধরেন আমি অন্য একটা লিঙ্ক নিয়ে দেখাচ্ছি। তো এখন আমি যাই এখান থেকে এটা আমরা ই করে দিলাম, ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন থেকে আমি লিঙ্ক নিব কোনটার, আমরা একটু নিচ দিকে আসি। আসার পরে ধরেন এখান থেকে আমি কোনটা নেব, ধরেন আমি এখান থেকে এটা নেব, তো এটা আমি সিলেক্ট করলাম। বাস করার পরে এখান থেকে আমাকে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। বাস ডাউনলোডে ক্লিক করার পরে এখন আমার এই যে আগের মতো করে এখানে আমাদের কি চলে আসছে, ডাউনলোড এন্ড হ্যান্ড অফ এই অপশনটা চলে আসছে। তাহলে এখন আমরা ডাউনলোড করার বিষয়টা তো অলরেডি দেখলামই, এখান থেকে ডাউনলোড করে ফাইল কিভাবে আপলোড করতে হয়। তো এখান থেকে আমরা এখন লিঙ্কের মাধ্যমে দেবো। লিঙ্কের মাধ্যমে দেখার জন্য এই যে আমরা ডান পাশে আসলে এই যে দেখা আছে হ্যান্ড অফ, আমরা এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে ইনেবল এসএস সিডিএন এটা আমরা এখান থেকে অন করে দিব। বাস অন করার পরে এখন যদি মনে করেন আমরা সরাসরি এই যে লিঙ্কটা নেই এখান থেকে, তাহলে কিন্তু আমরা এই লিঙ্কটা নিলে কিন্তু আমাদের এখানে কাজ করবে না। কেন করবো সেটা আমি দেখাচ্ছি একটু। প্রথমে ধরুন এই যে লিঙ্কটা আমি এখান থেকে ধরুন কপি করলাম, কপি করার পর এখানে আমি আসি, আসার পরে ধরুন আমি এখান থেকে ধরুন এইটা আমি ক্লোজ করে দিয়ে নিচ্ছি, সেকশনটা আমি ধরুন বাদ দিয়ে নিলাম। এখানে এসে আমি আলাদা একটা সেকশন নিচ্ছি, এখান থেকে ধরুন আমি এই প্লাসে ক্লিক করে আমি লোডটি উইজেট টাকা নিলাম। নেওয়ার পর আমি মিডিয়া ফাইলের জায়গায় কি বলছি এক্সটার্নাল লিঙ্ক এটা নিলাম। নেওয়ার পরে এই যে লিঙ্কটা আমি যেটা কপি করলাম, এই লিঙ্কটা যদি এখানে আমি যখন পেস্ট করি তাহলে দেখবেন কিন্তু আমার এটা আসবে না। কেন আসতেছে না সেটার কারণ কি, আমরা এই যে এখান থেকে যাওয়ার পরে এখন যে লিঙ্কটা দেখাচ্ছে এটার এখান থেকে ধরেন এই যে এসেট লিঙ্ক ফরম্যাটটা এইটা, তার লিঙ্ক ফরম্যাটটা আমাকে চেঞ্জ করতে হবে। এটার পরিবর্তে কোনটা দেখাতে হবে, এই যে লোটি জেসন আমাদের এটা সিলেক্ট করা আছে, এটার পরিবর্তে আমরা কোনটা দেখাবো, এই যে লোটি জেসন এটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পরে এখন যদি মনে করো এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করি তাহলে এই লিঙ্কটা কাজ করবে। কপি করার পর এখানে এসে এখন যে লিঙ্কটা আগে দিছে এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন নতুন লিঙ্কটা আমরা যেটা কপি করলাম এটা যদি আমরা এখানে পেস্ট করি, এখন দেখেন কিন্তু চলে আসবে, এখানে এটা চলে আসছে, চলে আসলো। তাহলে কি হবে সেটা বললাম। এখান থেকে এটা আসার পরে আপনি এখান থেকে এটা প্রথমে অন করার পরে এই যে এখান থেকে লিঙ্কটা নেওয়ার জন্য কি বলছে, আমরা এখান থেকে এসে এই যে সেট লিঙ্ক ফরম্যাট আছে আপনি এটা দেখাই দিবেন। দেখানোর পরে এখান থেকে লিঙ্কটা কপি করে সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে সাথে সাথে চলে আসছে। বাস তারপর এখানে তো বাকি বিষয়গুলো অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেভাবে করলাম সেম বাকি বিষয়গুলো আপনি করবেন এখানে। বাস এটা আপনার এখানে লোড অ্যানিমেশনটা আসার পরে। তো এইটা হচ্ছে আমাদের এখানে যে এই সোর্স থেকে আমাদের এক্সটার্নাল লিঙ্ক আর মিডিয়া ফাইলের বিষয়টা, তারপর তো বাকি বিষয়গুলো আমরা বললামই। তো এইভাবে মূলত আমরা এখান থেকে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যদি চাই যে কি করার জন্য যে এই যে লোটি যে উইজারটা আছে আমাদের অ্যানিমেশনের, তো সেটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটেও এইভাবে আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 28 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো লোটি উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।